আসসালামু আলাইকুম। ক্লথিং বিজনেসের 10 পর্বের ভিডিও সিরিজে আপনাদেরকে স্বাগতম। এখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ক্লথিং বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত করবেন এবং এছাড়াও লাইভ প্রোডাক্ট টেস্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমন রেজাল্ট আনতে পারেন। আপনাদেরকে আমি প্রোডাক্ট রিসার্চ করে প্রোডাক্ট ইমেজ তৈরি করে লাইভ অ্যাডস চালানোর মাধ্যমে দেখাবো। তো চলো দেখেন, এখানে আমি আপনাদেরকে আমার একটা প্রজেক্টের লাস্ট 7 দিনের রেজাল্টটা শো করছি। এছাড়াও যদি আমি আপনাকে টুডের রেজাল্টটা আপনাদেরকে দেখাই, দেখেন টুডের রেজাল্টটা দেখতে পাচ্ছেন। যদি আমি আপনাদেরকে স্টারডের রেজাল্টটা দেখাই, দেখেন এখানে রেজাল্টটা কতটা ভালো আসছে। আমার 104টা পার্সেল আসছে $53। আমার এভারেজ পার পার্সেল আছে 51 সেন্ট। যদি আমি তার আগের দিনের রেজাল্টটা আপনাদেরকে দেখাই, তো সেক্ষেত্রে দেখেন এখানে আমার 120টা পার্সেল আসছে $53। তো কিভাবে এমন উইন উইন প্রোডাক্ট বের করে এমন রেজাল্ট আনতে পারেন, আমি এই 10 পর্বের ভিডিও সিরিজের ভিতরে সম্পূর্ণ আপনাদেরকে সবকিছুই দেখাবো। তো চলুন দেখা যাক যে আমাদের 10 পর্বের ভিডিও সিরিজের ভিতরে কি কি থাকবে। তো প্রথম যে প্রথম পর্বে আমরা আসলে প্রথম পর্বে আজকে আমাদের যেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে আমরা দেখব, আমরা জানবো যে আগামী 9 পর্বে আমরা আরো কি কি শিখতে যাচ্ছি। তো আমাদের দ্বিতীয় পর্বে থাকবে প্রোডাক্ট রিসার্চ। প্রোডাক্ট রিসার্চ কিভাবে আপনার টার্গেট কাস্টমারকে আপনি বের করবেন, কিভাবে আপনি বর্তমানে ট্রেন্ডিং এ যে প্রোডাক্ট গুলো চলছে, আপনি যদি ক্লোথিং নিয়ে কাজ করেন, যেহেতু আপনি ক্লোথিং নিয়ে কাজ করবেন, বর্তমানে ট্রেন্ডিং এ কোন প্রোডাক্ট গুলো আছে বা এখন বাংলাদেশে কোন কালার গুলা ভালো চলছে, সবগুলা নিয়েই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব। আমরা প্রোডাক্ট রিসার্চ করে আমাদের প্রোডাক্ট বের করব। এর পরের পর্বে, তৃতীয় পর্বে আমরা দেখব প্রোডাক্ট আমরা যেটা রিসার্চ করছি দ্বিতীয় পর্বে, সেটা কিভাবে সোর্স করব। আমরা যদি এটা রেডিমেড নিতে চাই বা কিনতে চাই, সেক্ষেত্রে কোথা থেকে আমরা এটা সোর্স পেতে পারি, অথবা যদি আমরা এটা তৈরি করতে চাই, এটা ফেব্রিক কোথায় পাবো, সেগুলো নিয়ে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব কস্টিং ক্যালকুলেশন। কিভাবে আপনি যখন একটা প্রোডাক্ট তৈরি করতে যাবেন, তখন আপনি প্রোডাক্ট তৈরি করার আগেই যখন আপনি ফেব্রিক্স এর দামটা জানবেন, তখন কিভাবে আপনি আপনার কস্টিংটা ক্যালকুলেশন করবেন, এটা নিয়েও আমরা আলোচনা করব ডিটেলসে তৃতীয় পর্বে। এর পরের পর্বে চতুর্থ পর্বে আমরা কি কি দেখবো। চতুর্থ পর্বে আমরা দেখবো প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি। কিভাবে ফটো ক্লথিং বিজনেসে ফটোগ্রাফি করতে হয় এবং ভিডিওগ্রাফি করতে হয়, কিভাবে আপনি যদি ইমেজ তৈরি করেন বা ইমেজ তুলেন, তাহলে আপনার এটা কাস্টমারকে অ্যাট্রাকশন করবে, আপনার সেলস ওরিয়েন্টেড হবে। অথবা আপনি কিভাবে ভিডিও করবেন, কি কি টাইপ ভিডিও করতে পারেন, এখানে আমরা ইন ডিটেলস কথা বলবো চতুর্থ পর্বে। এর পরের পর্বে আমরা হচ্ছে পঞ্চম পর্বে আমরা দেখব কিভাবে এআই দিয়ে আপনি ইমেজ তৈরি করতে পারেন। এখন মনে করেন যে আপনি যখন প্রোডাক্টটা রিসার্চ করছেন, প্রোডাক্ট রিসার্চ করার পরে এখন আপনি চাচ্ছেন যে আপনি আগেই প্রোডাক্টটা তৈরি না করে আপনার প্রোডাক্টটা টেস্ট করতে। তো এটার জন্য কিভাবে আপনি এআই এর মাধ্যমে আপনার প্রোডাক্টের স্যাম্পল ছবি তৈরি করবেন, এটা আমি এই পর্বের মাধ্যমে দেখাবো। পঞ্চম পর্বে এটা দেখাবো আপনাদেরকে। এবং শুধু ছবি কিভাবে বিভিন্ন বিভিন্ন কালারের নিতে পারেন। আপনি যখন জানতে পারছেন যে আপনার এই ফেব্রিক্সটা এই কালার গুলা আছে, তখন আপনি কিভাবে সবগুলা কালারের ইমেজ তৈরি করবেন, ইমেজ তৈরি করে সেগুলা কিভাবে আপনি প্রোডাক্ট গুলা আপলোড করবেন, সবকিছুই এ পর্বে দেখানো হবে। এর পরের যে পর্ব, ষষ্ঠ পর্বে আমরা দেখব প্রাইজিং স্ট্র্যাটেজি, কস্ট প্লাস প্রফিট। কিভাবে আপনি আপনার প্রোডাক্টের প্রাইসিংটা সেট আপ করবেন, কিভাবে আপনার প্রফিটটা ক্যালকুলেশন করবেন, এই পর্বে ইন ডিটেলস এটা নিয়ে আলোচনা করা হবে। অনেক উদ্যোক্তা আসলে জানে না আমার প্রোডাক্ট কস্টিংটা কত, বা আমার প্রোডাক্ট কস্টিংটা যদি $500 হয়, তাহলে আমার এটা কস্টিং প্লাস প্রফিট হিসাব করে কত টাকায় সেল করা প্রয়োজন, এটা আসলে অনেক উদ্যোক্তা ক্যালকুলেশন করতে পারে না। তো ষষ্ঠ পর্বে আমরা এটা দেখব কিভাবে আপনি আপনার প্রোডাক্টের প্রাইসিংটা সেট আপ করবেন কস্ট প্লাস প্রফিট সহকারে। এরপরে আমরা সপ্তম পর্বে দেখব। সপ্তম পর্বে আমরা দেখব হচ্ছে আমাদের মান্থলি ও উইকলি সেলস প্ল্যান। তো আমরা একটা উদ্যোক্তার একটা কিন্তু অনেক বড় একটা প্রয়োজনীয় বিষয় মান্থলি এবং উইকলি সেলস প্ল্যানিং করা।
অনেকে যেটা করে প্রোডাক্ট তৈরি করে, অ্যাডস রান করে, কোনো প্ল্যানিং নাই যে আমি এই মাসে কত সেল করব বা এই উইকে আমার সেলস টার্গেটটা কেমন। এই প্ল্যানিং অনুযায়ী অ্যাডস রান না করলে আপনি দিন শেষে আপনার প্রফিটটা ক্যালকুলেশন করতে পারবেন না। এই জন্য আপনি আপনার মান্থলি সেলস টার্গেটটা কিভাবে হিসাব করবেন এবং উইকলি সেলস টার্গেটটা কিভাবে আপনি প্ল্যান করবেন এবং এখান থেকে কিভাবে আপনি প্রফিটটা বের করবেন, সবকিছুই আলোচনা করব আমরা এই পর্বের ভিতরে। এর পরে যে পর্ব আছে, এই পর্বে আমরা দেখব কিভাবে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন। আপনি সেলস প্ল্যানিং করলেন, ইমেজ তৈরি করলেন, প্রোডাক্ট রিসার্চ করলেন, সবকিছুই করলেন। এখন আপনি আপনার মার্কেটিং প্ল্যানিং বা মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে সাজাবেন, এই পর্বে আমরা আপনাদেরকে সেটা দেখাবো। তো এখানে আপনি কিভাবে সাজাবেন, কিভাবে আপনি অ্যাওয়ারনেস ও এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন, এটা দিয়ে কিভাবে আপনি সেলস ক্যাম্পেইন রান করবেন, আপনি কিভাবে এখান থেকে আবার রিটার্গেট ক্যাম্পেইন রান করবেন, একটা ফানেল আকারে আপনাদেরকে পুরো মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমি এই পর্বে দেখিয়ে দিব। এর পরের পর্বে 9 নম্বর পর্বে আমরা দেখব হচ্ছে রানিং ফেসবুক অ্যাডস। মানে আমি আপনাদেরকে আমার যে প্রোডাক্টটা রিসার্চ করে যে প্রোডাক্টের ইমেজ তৈরি করছি, সবকিছু সেট আপ করছি, প্ল্যান সেট আপ করছি, মার্কেটিং স্ট্র্যাটেজি সেট আপ করছি এবং এগুলা দিয়েই লাইভ আপনাদেরকে অ্যাডস রান করে দেখাবো এবং অ্যাডস গুলো কিভাবে সাজাবেন, কেমন বাজেট রাখতে পারেন, সবকিছুই আমরা আমাদের নবম পর্বের ভিতরে আপনাদেরকে দেখাবো। একেবারে লাইভে আপনাদেরকে সামনে রেখেই আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডস গুলো রান করবেন। এবং সবার শেষের পর্বে আপনাদেরকে আমি আমার ফাইনাল রেজাল্টটা শো করব। আমরা যে অ্যাডস রান করছি, আমরা যে সম্পূর্ণ সব পর্বে যে প্রোডাক্ট তৈরি করলাম, প্রোডাক্ট সোর্স করলাম, ইমেজ তৈরি করলাম, সেলস প্ল্যানিং সাজালাম, মার্কেটিং স্ট্র্যাটেজি সাজালাম এবং অ্যাডস রান করলাম। এরপরে আমাদের এখানে ফাইনাল আউটকামটা কি আসছে এটা আমি 10ম পর্বে আপনাদেরকে শো করব এবং এটা কিভাবে আসছে, কেমন রেজাল্ট আসছে, সিটিআর কত, আরওএস কত, এভরিথিং সবকিছু নিয়েই এই পর্বে কথা হবে, ফাইনাল পর্বে। এবং এটাকে কিভাবে আরো স্কেল আপ করা যায় সে বিষয়ে একবারে 10ম পর্বে আমরা কথা বলবো। তো অবশ্যই কেউ মিস করবেন না, আমাদের এই ভিডিওটা সিরিজটা হবে 10 পর্বের। আজকে প্রথম পর্ব। আজকে প্রথম পর্ব জাস্ট আপনাদেরকে দেখালাম যে আগামী 10 পর্বে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনাদেরকে শেখাবো এবং কোন কোন বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং ফাইনালি আমরা অ্যাডস রান করে আপনাদেরকে রেজাল্ট শো করব। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাহলে আমিও অনুপ্রাণিত হব আপনাদেরকে জন্য আরো নতুন নতুন আরো ভালো করে ভিডিও গুলো আনতে পারি, সেই অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।